আমাদের যে দাবি অভয়ের ন্যায় বিচার, সে অভয়ের ন্যায় বিচার পাওয়া যেমন দাবি আছে, আবার দেখুন যে যেভাবে গণ আন্দোলনের কর্মীদের উপরে নির্বিচারে একবারে বর্বর পুলিশি অত্যাচার হচ্ছে, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে যখন ছাত্র ধর্মঘট হয়েছে, সেই ছাত্র ধর্মঘটের কর্মীদের যেভাবে পুলিশ নির্বিচারে অত্যাচার করেছে, এবং মহিলা কর্মীদের যেভাবে ওই মেদিনীপুরের কোতোয়ালি থানায় নিয়ে গিয়ে যেভাবে অত্যাচার করা হয়েছে, তাদের যেভাবে মানসিক নির্যাতন করা হয়েছে, এর বিরুদ্ধেও আমাদের আন্দোলন, আমরা প্রতিবাদ করছি। এবং আপনারা জানেন যে বিজেপি সরকার এই যে ন্যায় বিচারের যে দাবি, সে দাবিকে চেপে দেওয়ার চেষ্টা করছে এই কারণেই যে সেটা হলো আজকে তাদের শাসিত যে রাজ্য, সেই রাজ্যগুলোতেও কিন্তু একই রকম ঘটনা ঘটছে। ফলে এর বিরুদ্ধে আন্দোলন যাতে গোটা ভারতবর্ষে ছড়িয়ে না পড়ে, সেই ব্যাপারে তারা অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সজাগ। যে কারণেই অভয় ন্যায় বিচারের এখানকার আন্দোলনকে তারা আজকে নানা রকম ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, এটা আপনারা জানেন। এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রী তারাও কিন্তু অভয়ের বাবা মার সঙ্গে বারবার তারা দেখা করতে চাওয়া সত্ত্বেও তারা কিন্তু দেখা করেননি। ফলে এই একটা দাবি যেমন আছে, আবার তার সঙ্গে আজকে যেভাবে সরকার দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং পঞ্চায়েত থেকে শুরু করে এই শিক্ষক নিয়োগের দুর্নীতি, সমস্ত বিষয়ের সঙ্গে যেভাবে যুক্ত হয়ে আছে, এবং আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি আজকে যেখানে দাঁড়িয়েছে, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, এবং এই জিনিসপত্রের দাম বাড়ার পিছনে যেখানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ই কিন্তু দায়ী। আর আরেকটা বিষয় আমরা দেখছি হুমকি সংস্কৃতি। সেই হুমকি সংস্কৃতি সেটা যেমন এই আরজিকর মেডিকেল কলেজের আন্দোলনকে ভিত্তি করে সামনে এসেছিল, আমরা তেমন করে দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন হসপিটালে এখনো পর্যন্ত সেই হুমকি সংস্কৃতি চলছে। এবং সাম্প্রদায়িক রাজনীতি আজকে যেখানে গিয়ে দাঁড়িয়েছে, পশ্চিমবঙ্গে কিন্তু এরকম অবস্থা কোনোদিনই ছিল না যে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা তারা নিজেদের মধ্যে বিধানসভায় প্রতিযোগিতা করছেন যে কে কত বড় কোন ধর্মের মানুষ, সেটাকে প্রমাণ করার জন্য তারা প্রতিযোগিতায় নেমেছে। সাধারণ মানুষের যে দাবি, সাধারণ মানুষের যে সমস্যা, সেটা নিয়ে যে আন্দোলন করার কথা এবং সেটা নিয়ে যে বিধানসভায় আলোচনা করার কথা, সে আলোচনায় ভুলে গিয়ে তারা আজকে কে কত কোন ধর্মের মানুষ এই আলোচনায় নেমেছেন। এবং এটা কিন্তু আমাদের রাজ্যের সংস্কৃতি কোনোদিন ছিল না। তার সঙ্গে কেন্দ্রীয় সরকার যেভাবে স্মার্ট মিটার চালু করে আজকে বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে, এবং বিদ্যুতের দাম সাধারণ মানুষের বিদ্যুৎ যেভাবে সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, এর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। এটার সঙ্গে আমরা এই জেলার 4টে মহকুমায় আমরা দেখছি যে যেভাবে এই যে স্থায়ী বাঁধ নির্মাণ, এই সামনে বর্ষা আসছে, এবং এই সুন্দরবনের এই জায়গাগুলোতে যেভাবে নদী বাঁধগুলো ভাঙে, এবং আপনারা দেখেছেন নদীবাঁধ সংস্কারের জন্য মানুষ ব্রিজের উপর দাঁড়িয়েছে, দিনের পর দিন তারা আন্দোলন করছে, কিন্তু এখনো পর্যন্ত এই স্থায়ী নদীবাঁধ কিন্তু হয়নি। এবং সামনে বর্ষা আসছে, মানুষ কিন্তু আবার প্রমাদ গুনছে কি তাদের হবে। আমরা দাবি করেছি যে শিয়ালদা দক্ষিণের সমস্ত লাইনগুলোতে যাতে ট্রেনের সংখ্যা বাড়ে, সেই ট্রেনের সংখ্যা কিন্তু বাড়ছে না। মানুষকে অত্যন্ত কষ্টকর ভাবে যাতায়াত করতে হচ্ছে, ফলে ট্রেনের লাইনের সম্প্রসারণও আমরা দাবি করছি, এবং ট্রেনের সংখ্যা বৃদ্ধির দাবি করছি। সেচের জল নিকাশির সুব্যবস্থা, হিমঘর নির্মাণ এবং সুন্দরবনের শ্রম নির্ভর শিল্প স্থাপন, এটা ছাড়া কিন্তু মানুষের বেকারি কিছুতেই দূর হতে পারে না। ফলে সুন্দরবনে সেই সুযোগ আছে, সেই সুযোগে সদ্ব্যবহার করা। আর জেলা হাসপাতালগুলোর যে অবস্থা, সেই হাসপাতালগুলোর যাতে সার্বিক উন্নয়ন হয়, সেখানে যাতে মানুষ চিকিৎসা পায়, তার একটা ব্যবস্থা করা। আর সুন্দরবনের মানুষের নদীতে নেমে সেখানে মৎস্যজীবী যারা এবং যারা মধু সংগ্রহ করে, আরো নানা কারণে যাদের বনের উপরে জঙ্গলের উপরে যাদের নির্ভরশীল থাকতে হয়, তাদের যে অধিকার, সেই অধিকার বকখালিতে ব্রিজ নির্মাণ করা, এবং জেলার অভ্যন্তরে যেভাবে মদের দোকান দিনের পর দিন বাড়ছে, এমনকি স্কুলের কাছেও মদের দোকান বাড়ছে, এবং সেই মদের দোকানদারদের উপর চাপ দেওয়া হচ্ছে যে ক্রমাগত সেখানে মদের বিক্রি বাড়া। এবং আপনারা জানেন এটার সঙ্গে নারী নির্যাতনের প্রশ্নটা কিভাবে যুক্ত আছে, এবং গৃহ শান্তি, গৃহ বিবাদ সেটা কিভাবে যুক্ত হয়ে আছে, সেটা আপনারা জানেন। ফলে এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি।
এসোসিয়েট দলের তরফ থেকে। অন্য সমস্ত দলগুলো যেখানে কেবলমাত্র তাদের নির্বাচনের তাগিদে, নির্বাচনের জন্যই তারা আজকের ব্যস্ত, আমরা সাধারণ মানুষের দাবি নিয়ে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি এবং সেই আন্দোলন গত 21শে জানুয়ারির মধ্য দিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল এবং তার আগে আরজিকর আন্দোলনে আপনারা আমাদের পার্টির ভূমিকা জানেন, সেই পার্টি কিভাবে আরজিকর আন্দোলনের ভূমিকা পালন করেছে। ফলে সেই আন্দোলনের শুরু 21শে জানুয়ারি মহামিছিল এবং আগামী 3রা এপ্রিল আমরা যে আইন অমান্য আন্দোলন করব, এটা গোটা রাজ্য জুড়ে হবে। আর আমাদের জেলায় এই আইন অমান্য হবে 4টে যে মহকুমা, সেটা হচ্ছে বারুইপুর, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ এবং ক্যানিং। এই 4টে মহকুমাতে আমরা আলাদা আলাদা করে আইন অমান্য, এবং প্রচুর মানুষ কিন্তু এখানে আসবে, তারা আইন অমান্য করবেন। এবং আমরা আমাদের দাবি যে এই আইন অমান্যের মধ্য দিয়ে মানুষ তাদের সমস্যাগুলোকে অন্তত সরকারের কাছে নিয়ে আসবেন, সরকার যাতে শোনে, অধীর হয়ে যাতে না থাকে, সরকার যাতে শোনে, সেই দায়িত্বই আমরা আইন অমান্য আন্দোলনের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং যদি এর পরেও দাবি আদায় না হয়, তাহলে আমরা এই 3 তারিখের পরে আবার আরো বৃহত্তর আন্দোলনের কথা আমরা ঘোষণা করব। ফলে এইভাবে একের পর এক স্তরে স্তরে আমরা আমাদের আন্দোলনকে জোরদার করার চেষ্টা করছি এবং মানুষের দাবি আদায়ের জন্যই এই আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি। আপনাদের কাছে ধন্যবাদ যে আপনাদের মধ্য দিয়ে অন্তত আমরা মানুষের কাছে আবেদন করব যে গোটা রাজ্যের সঙ্গে এই রাজ্যের যে 4টে মহকুমা, সেই 4টে মহকুমায় সাধারণ মানুষ যাতে এই আইন অমান্য আন্দোলনে দলে দলে যোগ দেন, এই আবেদন আপনাদের মাধ্যমে আমরা 3টের সময় সর্বোচ্চ 4টে মহকুমায় একই সময় আমরা আইন অমান্য আন্দোলন আইন অমান্য আন্দোলনের পারমিশন কি? আমরা তো আইন অমান্যই করছি, পারমিশন নিয়ে তো আইন অমান্য হয় যে পুলিশের কাছে আমরা পারমিশন চাইলাম আইন অমান্য করতে দিন, এটা তো হতে পারে না। তাহলে আমরা আইন অমান্যই করব। পুলিশ কি করবে, পুলিশের কি দায়িত্ব, সেটা আমরা আইন অমান্যই করব।